আপা ধরেন। দারুণ 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 একটা ব্যাপার স্যাপার কিন্তু। এখানে থাকবে শুধু আমরা বিশ্বাস করি কালেক্টেড স্কুল অ্যান্ড কলেজের এই দৃশ্য দেখে অনেকেই তাদের সামনে যে মানুষটা রয়েছে প্রকৃত পাগল, অনেক গাছ পাগল নামে খ্যাত তরিকুল ইসলাম পলাশ ভাই। ভাই, আজকে আপনারা দেখলাম যে প্রকৃত জীবন ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ করলেন। আপনার কাছে আমার প্রশ্ন, যে গাছ লাগানোর পরে পরিচর্যার অভাবে গাছ মারা যায়, এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন? আসলে সন্তান জন্ম দেওয়া যেরকম সহজ, কিন্তু তাকে মানুষ করাটা আসলে খুব কঠিন। ঠিক গাছের ক্ষেত্রেও তাই। আমরা আসলে সংখ্যাগত কতটা গাছ লাগালাম সেটা বিষয় না, কতগুলোতে আসলে মনোরূপে রূপান্তরিত করতে পারলাম সেটাই আসল বিষয়। কারণ এখানে শুভঙ্করের ফাঁকি দিয়ে কোনো লাভ নাই। কারণ এই যে তাপদাহ চলছে, এইভাবে যদি পৃথিবী চলতে থাকে তাহলে এই শতাব্দীতে বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ তলিয়ে যাবে। তাহলে কী হবে উন্নয়ন? আপনি ব্যক্তি জীবনে আনুমানিক কত গাছ রোপণ করেছেন? এটা আসলে সংখ্যা দিয়ে বলা সম্ভব না। তবে কয়েকদিন আগে কৌতুক করে একজন বলছিল মানে কেবল গাছ লাগাচ্ছে, তাকে আমার পরিচয় করার দিক থেকে আমার একজন স্যার বলছে যে সে বয়সে কম, মনে হয় এই 30-32 হবে। তাকে বলছে তুমি যত লোক চোখে দেখো নেই তার থেকে বেশি গাছ লাগিয়েছে। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানের আঙিনায় আছি, এখানে স্মৃতিস্বরূপ আপনার হাতে রোপণ করা কি? ম্যাক্সিমাম গাছই পুরোনো, 2-1টাই এই গাছ আর ওই গাছ বাদে ম্যাক্সিমামই আমাদের লাগানো। তবে এটা ঠিক, স্যার যদি এভাবে পরিচর্যা না করতো তাহলে এটা সম্ভব ছিল। এবং সবথেকে বড় বিষয় যে ঝিনাইদহ শহরে আমরা জানি যে ঋতুরাজ বসন্তের প্রতীক পলাশ, সেই গাছটা কিন্তু এখানেই প্রথম ফুল ধরেছে আমাদের শহরে। কারণ আমাদের শহরে কোনো পলাশ গাছ ছিল না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সেই গাছ আর কি, যে গাছে ঝিনাইদহ